वो तन्हा कौन है, अल्लाहू अल्लाह। बादशाह वो कौन है, अल्लाहू अल्लाह। मेहरबां वो कौन है, अल्लाहू अल्लाह। क्या ऊंची शान है, अल्लाहू अल्लाह। उसकी सब निशान है, अल्लाहू अल्लाह। सब दिलों की जान है। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে একটু বাজার করেছি, বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। সাহেব সকাল সকাল আজকে বাজারটা করে আসলো, তো শান্তি। সকাল সকাল করে ফেললে কাজটা করতে অনেক সুবিধা হয়। সারাদিন মানে সকালের কাজটা কমপ্লিট হয়ে গেলে সারাদিন অন্যান্য কাজ করা যায়। তো আমার যে কাজের মেয়েটা ও এসেছে, তো ওকে বললাম আমাকে একটু হেল্প করতে। ও আমাকে হেল্প করতেছে। মুরগির গোশতগুলো ও আলাদা আলাদা ফাট করে এনেছে, তো ওকে বললাম আমাকে রান আর বুকের মাংসটা আলাদা করে দাও। তো এইভাবে আমি পেঁচিয়ে পলিথিনে রেখে দিই আর কি। যেভাবে আমি আমার মতো করে করি সেটা আজকে শেয়ার করছি। আর এই তো ডয়ারটার ফ্রিজের খুলে এনে রেখে আবার ডয়ারটা লাগিয়ে দিব, এই জন্য ওইটা নিয়ে এসেছি। আর এখন সবজিগুলো বের করছি। আর আজকে কি রান্না করব, আজকে সবজিটা কুটে নিব। তো আমি বললাম আমাকে একটু পানি দাও, আমি বসে কুটে নিই। তো সবজিগুলো যেগুলি রান্না করব না সেগুলি ফ্রিজে রেখে দিচ্ছি, আর যেগুলি রান্না করব সেগুলি তো কুটে কাটে ঠিকঠাক করে নিয়েছি। আজকে সারাদিনের একটি ব্লগ, আশা করি ফুল ভিডিওটি দেখলে ভালো লাগবে। বিকেলে একটু, আজকে শুক্রবার, তো সকাল সকালের জন্যই বাজার করে দিয়েছে উনি। আবার বাজার করে একটু মিটিং আছে কোথায় যেন, তো ওটা করতে চলে যাবে। তো আমি চিন্তা করে রেখেছি তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে একটু আইডিয়ালের সামনে যাব। যদি 12টার ভিতরে সব কাজ শেষ করতে পারি তাহলে 12টার দিকে যাব, আর যদি না শেষ করতে পারি দুপুরের পরে যাব, এটা মাথায় আছে। তো এই জন্য একটু কাজগুলিও ঠিকঠাক করে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি। তো আজকে রান্নার জন্য যা যা করছি, একটু বরবটি সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটু করব শিমের বিচি দিয়ে। এবছর আসলে ভর্তা করা হয়নি, খাওয়া হয়নি, তো ভর্তা বানাবো। আর আজকে রান্নার জন্য আমি তেলাপিয়া মাছ নিয়েছি, মাছ ভাজি করব। আর মিষ্টি কুমড়া, মানে একটা কুমড়া 4 ভাগের 1 ভাগ এনেছে, আজকের জন্য হয়ে যাবে মানে একদিনের। তো ভাবলাম যে এটা পুরানো হয়ে গেলে খেতে ভালো লাগবে না, আজকে একদম তাজা রান্না করে ফেলি। তো মিষ্টি কুমড়া কুটে নিয়েছি, মাছ ভেজে নিচ্ছি, আর এই তো একটু লবণ দিয়েছি বরবটিতে। আমরা আসলে দুইজন ভর্তা খাওয়ানেওয়ালা, তো সাহেব না থাকলে আসলে করতে ইচ্ছে করে না। তো আজকে একদম ফ্রেশ মানে তাজা মাছ আর শুটকিও আছে, সব মিলিয়ে ভাবলাম যে না আজকে একটু করি। এর ভিতরে আজকে আরেকটা কাজ করেছি, আমার এই তোষকটা রোদে দিয়েছি সকাল সকাল। এখন আমার এই মেয়েটা চলে যাবে, তো বললাম যে তুমি একটু এনে দাও, না হয় আমি আবার যাওয়া আসা, আবার বৃষ্টি চলে আসলে পরে সমস্যা হয়ে যাবে। তো একটার ভিতরে একটা কাজ করতেছি আসলে। তো অনেক সারাদিন আসলে যুদ্ধ হয়ে যাচ্ছে আজকে এটা আর কি। তো ও দিয়ে চলে গেছে, এখন আমি চাদরটা বিছিয়ে ঠিকঠাক করে নিব আর কি। আর আমার কাজের মেয়েটার সাথে ওর একটা মেয়ে আছে ছোট কালো, ও কিন্তু খুব ভালো কিউট, আমার সাথে অনেক মিশে গেছে। এই যে আমার সাথে সাথে সারাক্ষণ আপা আপা বলবে তো ভালোই লাগে। আবার যাওয়ার সময় টাটা দিয়ে যাবে, মানে খুব ওই যে আদর পাওয়ার জন্য বাচ্চারা অনেক করে, সেটাই। তো ভালোই লাগে ওর সাথে একটু মাঝে মাঝে আমিও খেলি, ও আমার সাথে খেলে। তো যাই হোক, মেয়েটার এমনি মানে বাচ্চার মাটার আর কি মেয়েটার কাজ ভালো, সুন্দর পরিষ্কার, এর জন্য ভালোই লাগছে এই আর কি। এদিক দিয়ে আমি কুমড়াটা বসিয়ে দিচ্ছি, একটু রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ আর অল্প একটু হলুদ দিয়েছি। এখন একটু মরিচ পাউডার দিয়েছি, অল্প সামান্য একটু দিয়ে ভালো করে কষানোর জন্য ঝোলটা দিয়েছি। আর এখন ভালো করে ফুটে ওঠার পরে আমি কুমড়াটা দিয়ে দেওয়ার পরে এখন ভালোভাবে সেদ্ধ হয়েছে, এর ভিতরে আমি মাছ দিয়ে দিচ্ছি। এখানে একটা টাকি মাছ আর এক টুকরা মাছ দিয়েছি, মাছটাকে ভেঙে দিলে আজকে তাজা মাছ স্বাদ হবে ইনশাল্লাহ। তো হয়তো অনেকে বলবেন কম মাছ, আসলে কম দিয়েও অনেক সময় অনেক টেস্ট হয়। তো যাই হোক, এখানে মাছ ভুনার জন্য আমি ধনিয়া জিরা আর হলুদ মরিচ টমেটো কাঁচামরিচ এগুলি দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো এখন একদম সেদ্ধ হয়ে গেছে, কুমড়াটা একদম নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন।
তো একটু চিনি দিয়ে দিচ্ছি আর মাছগুলো ভেঙে দিয়েছি, একদম ভেঙে দিয়ে দিলে, আর তেলাপিয়া মাছে তো কাটা নাই, এর জন্য আমি মাঝখানে রেখেছি যাতে ছিটেও না যায়, আবার ভাঙ্গার অংশগুলি চারিদিকে চলেও যায়। এভাবে একটু নেড়ে ছেড়ে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। লবণ দেখেছি খুবই টেস্ট হয়েছে এটা, মানে একদম তাজা হলে। আমার আবার কুমড়া অনেক পছন্দ, অনেকের কুমড়া পছন্দ না, কিন্তু আমার কুমড়াটা অনেক প্রিয়। কুমড়া, মূলা, শিম। তো এই তো একটু দিয়ে বাগার দিয়ে দিচ্ছি, যেহেতু প্রথমে আমি তেল দিই নেই, এখন বাগার দিয়ে দিচ্ছি। তো এগুলিও মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মাছগুলি। আর এদিক দিয়ে শুটকি ভিজিয়ে রেখেছি গরম পানিতে। তো ভর্তাটা আমি কীভাবে করছি সেটা আমি আমার পেজে দিব, ভর্তা পুরো রেসিপিটা আর কি। পেজে, আমার ফেসবুক পেজ হরেক রকম, সরি আমার ফেসবুক পেজ রুমিস ফ্যাশনেবল হাউস নামেই মানে পেজ আছে, সেটা আপনারা হয়তো ভর্তাটা দেখতে চাইলে ওখানে দেখতে পারেন। তো কুমড়া দেখতে পাচ্ছেন অনেক বেশি লোভনীয় হয়েছে, যেমন লোভনীয় তেমন সুস্বাদু হয়েছে। মাছগুলি অনেকক্ষণ এইভাবে ঢাকনা দিয়ে কম আগুনে রেখে দিয়েছি, এখন উল্টিয়ে দিব। তো তার আগে ধনিয়া পাতা দিচ্ছি। একদম তাজা হওয়ার কারণে নরম। এদিক দিয়ে আমি এখন শিমের বিচি, সরি কাঁঠালের বিচি ভেজে নিচ্ছি। আর এখন ভর্তা বানিয়ে খেতেও চলে এসেছি। সাহেব নাই, আমি একাই খাচ্ছি, ছেলেরাও নাই, মোত্তাই কোচিংয়ে গেছে, আর বড়জনও ওর বন্ধুর বাড়িতে গিয়েছে নরসিংদী, তো বেড়াতে একটু একদিনের সফরে। তো মুনতাসির তো আবার ভর্তা দিয়ে খাবে না, ও মাছ ভাজি দিয়ে খেয়ে নিয়েছে আর একটু আগে। আমি আমার সব কাজকর্ম শেষ করে এখন খেতে বসলাম। আলহামদুলিল্লাহ অনেক দামি খাবার এসছে। এই ভর্তাটা মনে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার, এরকম অনেক দিন পর খেলাম, খুবই ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ করে আসলে কিছুক্ষণ শুয়েছিলাম, সাহেবও এসেছে, উনিও ভাত খেয়ে নিয়েছিল। তো শুয়ে আসলে যাওয়ার কথাটা একদম ভুলে গেছি। আজকে আমি যাচ্ছি মতিঝিল আইডিয়ালের সামনে, এখন 3:45 বাজে। আসলে আরও আগে যাবো ভেবেছিলাম, ভুলে গেছি, এতক্ষণ শুয়েছিলাম। তো এখন হঠাৎ মনে পড়াতে আবার বেরিয়ে গিয়েছি জটফট। তো আমি একা এসেছি, সাহেব ঘুমাচ্ছে, লুকিয়ে চলে আসতেছি, কারণ উনি মানে জাগলে আমাকে আসতে দেবে না। তো এসেছি একটু, অনেক দিন ভাবতেছি একটু আইডিয়ালের সামনে আসবো। মতিঝিল আইডিয়ালের সামনে এরকম মেলার মতো মিলে প্রতি শুক্রবার সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আর কি। তো অনেক জিনিস আনকমন পাওয়া যায়। এটা যদিও মানে গরিবদের জন্য একটা বাজার সরকার ইয়ে করেছে, কিন্তু বড়লোক গরিব সবাই এখানে যায়, অনেক ধরনের জিনিস পাওয়া যায়, যেটা আসলে মার্কেটে অনেক বেশি দাম, আর এখানে খুবই কম দামে পাওয়া যায়। আর বিশেষ করে মানে ভ্যারাইটিস জিনিস থাকার কারণে আনকমন জিনিস পাওয়া যায়, সেটা সবাই খুঁজে যার বাজেট অনুযায়ী নিতে পারে। আর এখন আজকে দেখলাম যে মানে ঈদের আগের সপ্তাহ মানে এই শুক্রবার, যার কারণে মানে 2-3 সপ্তাহ আগে, যাই হোক, তো যার কারণে অনেক মানুষ, আমি এসে আমার মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে। আর এদিক দিয়ে তো অনেক গরম। একজন ভিউয়ার্স আপুর সাথেও দেখা হয়েছে। তো সব মিলিয়ে আমি এই দোকানগুলি থেকেই নিই, কারণ এখানে বিদেশি মানে চাইনিজ অনেক আইটেম আছে। তো কি স্কুল থেকে কেনাকাটা করে এখন বাসায় যাচ্ছি। এই যে প্রায় কত এখন কয়টা বাজছে মামা? 5টার উপরে। 4:45টায় আমি আসছি, তাহলে 1 ঘন্টার উপরে হয়েছে না, 1 ঘন্টা হয়ে গেছে। তো টুকটাক যা হয়েছে ভালো লাগছে, যেটা প্রয়োজন মনে হয়েছে এবং ভালো লাগছে সেটাই নিয়েছি। এখন আমাদের বাসার সামনে মানে তালতলার সামনে এসে এই টলিটা দেখে রিক্সা দাঁড় করালাম। সবগুলো সেম কালার তো না, আবার কালার বেশ কম নাই তো? হ্যাঁ, এক কালার। বাজারটা যাই দিবা না, চেক করে দিও। 900 হলে ভালো হইতো, তুমি 100 টাকা বেশি নিচ্ছ। এখন 1000 টাকা বেশি হয়ে যাচ্ছে। এটার সাথে ফ্রিজ কি আনবা? আনুমানিক কতদিন পরে? 1 সপ্তাহ পর। তো বাসায় এসে আসলে তাড়াহুড়ো করে সাহেবকে চা দিলাম। চা দেওয়ার পরে আমি চা খেয়ে আসর নামাজ পড়ে একটু পরেই শুনতেছি ও মেহমান আসবে। তো মেহমান আসলে হঠাৎ
তা আসবে বললে কি দিব মাথায় আসে না, এটা হলো বড়। আর শুকনো বাজারটা করা হয়নি, উনি শুধু মানে বাজার করেছে আর কি, মাছ মাংসর বাজারটা করেছে, যার কারণে বাসায় অনেক কিছুই নাই। তো যাই হোক, মাথায় এখন সেট করেছি একটু লেবুর শরবত করব, আর ফ্রুটস আছে অনেক, তো ফ্রুটস সালাদ করে দিব। আর একটু ভাবতেছি চিপস ভেজে দিব, আর দেখি কি করা যায় এটা আর কি। তো আমার ছেলেকে বললাম ও একটু ফ্রুটগুলো কেটে দাও, তো ও ফলগুলি কেটে দিচ্ছে আর আমি শরবতটা করে দিচ্ছি। আর হচ্ছে ও এখন একটু চিপস ভেজে নিচ্ছে। তো ছোটো বড়ো সবারই চিপসটা ভালো লাগে, তো এই জন্য এটা দিচ্ছি, দেখা যাক এই আর কি। আর আমি আপেল, তারপরে মালটা, আম একসাথে একটু করব, সালাদ করে দিব। কারণ আপেল যদি আলাদা দিই বা মালটা আলাদা দিই, আমার মনে হয় কেউ খেতে চায় না। তো একটু সালাদ করে দিলেই মানে মিক্স ফ্রুটসটা সবাই পছন্দ করে। তো এই জন্য আমি এখন মালটার চামড়াটা ফেলে দিচ্ছি। আর আমি আইডিয়ালের সামনে থেকে এবং এই যে বাসার সামনে এসে টলি থেকে কি নিয়েছি সব দেখাবো। আপনাদের নিশ্চয়ই মন চাচ্ছে কি এনেছি দেখার জন্য, তাই না? এতক্ষণ আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন আপু কি এনেছে, দেখাবে কি না। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখতে পাবেন আমি আজকে কি এনেছি। তবে আনকমন অনেক জিনিস এনেছি আমার মনে হয়েছে আর কি। তো সস্তায় এবং আনকমন, তো সব মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে যে জিনিসগুলো সেগুলি নিয়েছি। এখানে আমি একটু বিট লবণ আর একটু সামান্য একটু লবণ আর একটু দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে, এই তো 3 ভাগ করে দিচ্ছি। আর ভাবি এসেছে, ভাই এসেছে, আর আমার হাজব্যান্ড তো ড্রয়িং রুমে, ভাবি আমার কাছে। ভাবি বলতে আমি আপাই ডাকি, মানে আমার হাজব্যান্ডের বন্ধু, কিন্তু ওনারা মুরব্বী আর কি। যাই হোক, এখন আমি কাঁঠাল ছিলে নিচ্ছি, একদম শক্ত কোষ বড় বড়, এগুলি ভালোই খেতে। তো কাঁঠালও ছিলে দিচ্ছি। আর সব মিলিয়ে যা আছে, আসলে চা বসিয়েছি, চাটা পরে দিচ্ছি, যা আছে তাই একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করতেছি। আর আমার ছেলে বড়টাই আমাকে এখন আজকে হেল্প করেছে। তো এর ভিতরে চাটাও বানিয়ে নিয়েছি, চাও দিয়ে দিয়েছি। তো রাতে আসলে ওইভাবেই গিয়েছে। এখন সকালবেলা ভাবলাম যে এই জিনিসগুলো একটু গুছিয়ে রাখি আর আপনাদেরকেও দেখাই। এখানে আমি প্রথমে যে জিনিসটা দেখাচ্ছি, 2টা কুশন কাভার নিয়েছি। এগুলি 2টা করে 2টা 150 টাকা নিয়েছে আর কি। 80 টাকা করেই ফিস ছিল, তো আমি 10 টাকা কম দিয়েছি। তো এগুলি অনেক সুন্দর, আনকমন। আর হচ্ছে এখন ওই একই স্টল থেকে আর কি 2টি ছোটো ছোটো কোলবালিশের কাভার নিয়েছি। এগুলি 80 টাকা করে নিয়েছে এক পিস। এগুলি একদম ফ্রেশ। আসলে এই জিনিসগুলো কিন্তু বাইরে মানে এক্সপোর্ট করা হয়, যার কারণে এগুলি হয়তো কোনো কারণে ছুটা হয়েছে বা কোনো মানে ওদের বেশি হয়ে গেছে, সেই জিনিসগুলো এইখানে রিজেক্টেড হিসাবে চলে আসে। তো এমনি ফ্রেশ এগুলি আমি দেখে শুনে এনেছি। তো 2টা নিয়েছি কোলবালিশের কাভার। আর এই যে ওয়াল ম্যাটগুলি, এগুলি ছোট ছোট, এগুলি নিয়েছি 70 টাকা মেবি নাকি 80 টাকা করে। আর বড় সাইজের, একটু বড় সাইজেরটা নিয়েছি 100 টাকা করে। তো এগুলো নিয়েছি 4টা, ছোট সাইজেরটা আর কি। তো আমার কাছে মনে হয়েছে রিজনেবল প্রাইসে, হয়তো মার্কেটে আর একটু বেশি হবে, বেশি কি কম আমি আসলে অনেক দিন এগুলি কিনি নেই, যার কারণে আইডিয়া নাই। আপনারা কিনেছেন কিনা রিসেন্টলি আমাকে জানাবেন কত দিয়ে নিয়েছেন। তো এটা একটু লম্বা, এটা 100 টাকা করে নিয়েছে। আর আজকের শপিংয়ের সবচাইতে আমার প্রিয় এবং অনেক দিন থেকে খুঁজতেছি এই জিনিসটা, অনলাইনেও আমি অনেক সার্চ করেছি কিন্তু পাইনি। এটা হচ্ছে এই যে প্লেট স্ট্যান্ড আর কি, ধোয়া পাতলা পরে যে মানে প্লেট ফ্রিজ রাখা হয়, এটা চাইনিজ, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়া এগুলি বেশি ইউজ হয়। আর এটা একটা তাওয়া টাইপের নিয়েছি। এটার আসলে ইউজটা আমি ভালোভাবে জানি না, হয়তো সার্চ দিয়ে দেখতে হবে। ইন্ডিয়ান জিনিস আর কি। আর এখানে আমি একটা নিয়েছি ঝুড়ি স্টিলের, এটার বড় সাইজটা আমার কাছে আছে, এটা ছোট, এটা 100 টাকা দিয়ে নিয়েছি। আর এই 2টা নিয়েছি 50 টাকা দিয়ে। আর যে স্ট্যান্ডটা প্লেটের, ওইটা শুনলে তো আপনাদের মাথায় বাড়ি, এটা 150 টাকা দিয়ে নিয়েছি মাত্র। ওই দোকানে একটাই ছিল। আর এটা হচ্ছে বার্গার স্ট্যান্ড, মানে ইফিট ওফিট করে চুলায় চেকার জন্য। এটা কি যেন স্ট্রিট ফুডগুলোতে করে। আর এটা আলুর চাপ, যেটা মানে আলুকে সিদ্ধ আলুকে চপ করার জন্য। তো এটা আমার ছিল না, এটা সবার ঘরে থাকলেও। আর এটা অনেক কিউট লেগেছে এই ছুরিটা, এটা 150 টাকা দিয়ে নিয়েছি। আর এই 2টা নিয়েছি 50 টাকা দিয়ে, না 50 না 30 টাকা দিয়ে নিয়েছি 2টা। আর হচ্ছে এটা একটা চাপাতি আর কি বলে এটাকে,
খুন্তি বলা যায় বা চাপাতি, মনে আসতেছে না। যাই হোক, এটা অনেক ভালো কোয়ালিটির, স্টিলনেস স্টিলের। তো এটা নিয়েছে 150 টাকা, এটা নিয়েছে। আর সবচেয়ে এখন আমি অনেক দিন থেকে খুঁজতেছি, আড়ংয়ে দেখেছি, তারপর নিউ মার্কেট দেখেছি, এই প্লেটগুলি অনেক দাম। নিউ মার্কেটে দেখেছি 250 টাকা করে, আমি 150 টাকা মূলিয়েছি, বা না 200 টাকা পর্যন্ত মূলাইছি মনে হয়, কিন্তু দেয়নি। তারপর আড়ংয়ে দেখেছি 375 টাকা মেবি। তো এখন আমি এখানে পেয়েছি 1000 টাকা দিয়ে কিনেছি 6টা। তো কেমন লেগেছে আজকের শপিংগুলি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বিশেষ করে কার কোনটা বেশি পছন্দ হয়েছে। আমার যেমন এখানে 1 নাম্বার হচ্ছে প্লেট স্ট্যান্ড, 2 নাম্বার হচ্ছে প্লেটগুলি। তো এই দুইটা জিনিস আমার খুবই পছন্দের। আর আপনাদের কোনটা বেশি পছন্দ হয়েছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লাগে আমার ফেসবুক পেজটি ফলো করে আমার এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না। তো একটু দূর থেকেও দেখিয়ে দিচ্ছি কুশন কাভার, তারপরে কোলবালিশের কাভারগুলিও অনেক কিউট ছিল। সব মিলিয়ে আজকের শপিংটা আমি মনে করি অনেক বেশি ভালো হয়েছে আমার জন্য। আমি মনে করি বাজেট ফ্রেন্ডলি শপিং। তো আজকের মতো এখানেই বিদায় নিই। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।